হটলাইন আসলে কি? তার চেয়েও জরুরি প্রশ্ন, আজকেই কেন এই কথা উঠল? তার কারণ আছে, বিস্তারিত বলবো। তবে শুরুতে হটলাইন কি তা জেনে নিই চলুন। হটলাইন হলো এমন একটি বিশেষ ফোন লাইন যা মূলত জরুরি মুহূর্তে তাৎক্ষণিক এবং সরাসরি সহায়তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই সেবার প্রধান বৈশিষ্ট্যই হলো অত্যন্ত দ্রুততা ও জরুরি অবস্থা। আপনি কোনো বড় বিপদে পড়লে, তৎক্ষণাৎ কোনো হস্তক্ষেপের প্রয়োজন হলে কিংবা জরুরি চিকিৎসার পরামর্শ দরকার হলে ঠিক সেই মুহূর্তেই আপনাকে সাহায্য করার জন্যই হটলাইন কাজ করে। মূলত যিনি ফোন করেছেন তিনি যে এক মুহূর্ত অপেক্ষা করার পরিস্থিতিতে নেই, এই বিষয়টি মাথায় রেখেই হটলাইন সেবাগুলো সচল রাখা হয়। এই যেমন আমাদের 999 কিংবা 109। এখন প্রশ্ন হলো, হটলাইনের শুরু কবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে চলে যেতে হবে গত শতাব্দীতে। আজকের দিনে আমরা যে কোনো জরুরি প্রয়োজনে মুহূর্তের মধ্যে ফোন বা মেসেজে যোগাযোগ করতে পারি। কিন্তু ভেবে দেখুন, এমন এক সময় ছিল যখন পৃথিবীর দুই পরাশক্তি দেশের প্রধানদের জরুরি কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। আর এই যোগাযোগের অভাবই একবার পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ঘটনাটি 1962 সালের অক্টোবরের। ইতিহাসের পাতায় এটি কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ আবিষ্কার করলো তাদের একেবারে নাকের ডগায় কিউবা দ্বীপে গোপনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। শুধু তাই নয়, সেসব ঘাঁটি থেকে পারমাণবিক হামলা করা সম্ভব ছিল। খবর পেয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কড়া পদক্ষেপ নিলেন। তিনি মার্কিন নৌবাহিনী দিয়ে কিউবাকে চারপাশ থেকে অবরুদ্ধ করে দিলেন, যাতে সোভিয়েত সেখানে আর কোনো ক্ষেপণাস্ত্র নিয়ে যেতে না পারে। দুই দেশই পারমাণবিক অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেল। পুরো বিশ্ব তখন ভয়ে কাঁপছে। এই বুঝি শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। অবশেষে চরম উত্তেজনার কয়েকদিন পর সোভিয়েত নেতা নিকিতা ক্রুশেভ পিছু হটলেন। তিনি কিউবায় পারমাণবিক অস্ত্র না বসানোর সিদ্ধান্ত নিলেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র কথা দিল তারা কিউবার সার্বভৌমত্বে আঘাত করবে না। সে যাত্রা পৃথিবী এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থেকে বেঁচে গেল। কিন্তু এই ঘটনার পর দুই দেশে একটি বড় খামতি টের পেল। সংকটের দিনগুলোতে ওয়াশিংটন আর মস্কোর মধ্যে তাৎক্ষণিক কথা বলার কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা ছিল না। চিঠি বা বার্তা আদান প্রদান করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছিল, যা যে কোনো মুহূর্তে ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারত। এই ভুল বোঝাবুঝি দূর করতে এবং ভবিষ্যতে দুর্ঘটনাবশত কোনো পরমাণু যুদ্ধ যাতে লেগে না যায়, সেজন্য 1963 সালের জুনে দুই দেশ একটি ঐতিহাসিক চুক্তি করে। সিদ্ধান্ত হয় ওয়াশিংটন ডিসি এবং মস্কোর মধ্যে 24 ঘন্টা সচল থাকবে এমন একটি সরাসরি যোগাযোগ লাইন তৈরি করা হবে, যা ইতিহাসে হটলাইন নামে পরিচিতি পায়। আর দিনটি ছিল 20 জুন, অর্থাৎ আজকের দিন। প্রেসিডেন্ট কেনেডি তখন বলেছিলেন, আজকের এই দ্রুত পরিবর্তনশীল যুগে যে কোনো জরুরি মুহূর্তে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের কোনো বিকল্প নেই। তিনি এটিকে যুদ্ধ এড়ানোর প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। চুক্তি সইয়ের কয়েক মাস পরেই এই সিস্টেমটি চালু করা হয়। এরপর হলিউডের বহু সিনেমায়, যেমন ফেল সেফ বা ডক্টর স্ট্রেঞ্জলাভ, এই হটলাইনকে খুব নাটকীয়ভাবে দেখানো হয়েছে। তবে আসার কথা হলো, রূপালী পর্দায়ের ব্যবহার যাই হোক না কেন, বাস্তব পৃথিবীতে আজ পর্যন্ত পারমাণবিক যুদ্ধ থামানোর জন্য এই লাইনটি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি। স্নায়ুযুদ্ধের দুই পারমাণবিক পরাশক্তির তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিশাল পরমাণু অস্ত্রভাণ্ডার এবং বিশ্বজুড়ে স্বার্থের সংঘাতের পটভূমিতে এই প্রথম হটলাইন চুক্তি একটি অনন্য দ্বিপক্ষীয় ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছিল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এই ধারণা একবার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোও তা গ্রহণ করতে শুরু করে, যদিও তাদের পারস্পরিক সম্পর্ক, ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং পারমাণবিক সক্ষমতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পরবর্তীতে মস্কোর সাথে যোগাযোগের উদ্দেশ্যে বেশ কয়েকটি দেশের মধ্যে হটলাইন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন, রাশিয়া ও চীন, রাশিয়া ও ন্যাটো। সাম্প্রতিক দশকগুলোতে চীন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশ এবং এশিয়ার আঞ্চলিক পক্ষগুলোর সাথে হটলাইন চুক্তি স্থাপনে বিশেষভাবে সক্রিয় ভূমিকা দেখিয়েছে। যুক্তরাষ্ট্র চীন পারমাণবিক হটলাইন, চীন দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা হটলাইন, চীন ভারত হটলাইন, চীন ভিয়েতনাম হটলাইন, চীন তাইওয়ান হটলাইন, চীন জাপান হটলাইন। বিশ্বের অন্যতম 3টি উত্তেজনাপূর্ণ আঞ্চলিক প্রেক্ষাপটেও হটলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। সেগুলো আসলে কারা জানেন?
অতি অবশ্যই ভারত পাকিস্তান পারমাণবিক হটলাইন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হটলাইন, গ্রিস তুরস্ক হটলাইন। এছাড়া দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে 2015 সালে যুক্তরাষ্ট্র ভারত হটলাইন চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত পারমাণবিক উত্তেজনা ও যুদ্ধের ঝুঁকি কমানোর হাতিয়ার হিসেবেই এই হটলাইন ধারণার উৎপত্তি। এর প্রতিফলন দেখা যায় বর্তমান বিশ্বেও, কারণ এই হটলাইন ব্যবস্থাগুলোর বেশিরভাগই পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে তৈরি এবং গ্রিস ও তুরস্কের ব্যতিক্রমী চুক্তিটি বাদে প্রতিটি হটলাইনের সাথে অন্তত একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ যুক্ত রয়েছে।